সম্মানিত হাজিরিন, সেই সালমান বলেন আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লুকুম আলাইহি শাহরুম মুবারাকুন শাহরুন আযীম। এ আমার উম্মতিরা, অচিরেই তোমাদের মাঝে এমন একটা মাসের ছায়া বিস্তার করতেছে, শাহরুন আজিম। এই মাসটা বড় আজমতওয়ালা, এই মাস বড় বরকতওয়ালা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। এই রমজান মাসে আল্লাহ রোজা রাখা ফরজ করে দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ফিহে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। জুড়ে বলুন না মারহাবা। এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ ওই ইবাদতটাকে ফরজের বরাবর সওয়াব দিবেন। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ 70টা ফরজ ইবাদতের বরাবর সওয়াব দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কি করায়? আমার রাসূল বলেন, উম্মত শুনো, পেট ভরে খাওয়ানোর নাম আহার না। আল্লাহর রাসূল বলেন, উম্মত, কেউ যদি কোন রোজাদারকে এক পেয়ালা দুধ, কয় পেয়ালা, অথবা একটা খেজুর, অথবা একটা রুটি, অথবা এক অঞ্জলি পানি, এই পরিমাণ খাবার দিয়ে কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ অনুরূপ সওয়াব তার আমলনামায় দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। Voice of Reja, the Islamic content creator. জাতিকে সম্বোধন করেছেন, কোথাও কাফেরদেরকে সম্বোধন করেছেন, কোথাও বেঈমানদেরকে আপনার সম্বোধন করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মধুর কলমা পড়ে আমরা যারা ইমানদার হওয়ার, মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছি, আল্লাহ পাক আমাদের মতো ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ সম্বোধন করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। কি বললে? আমার কথা বুঝতেছেন না? একটু জবাব দেবেন না। কি বললে? সুবহানাল্লাহ বললে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ গাছ রোপণ করা হয়। তো এই মজলিসে আমরা আসছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ এগুলো বলতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মুখ বন্ধ করবেন না। আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে মুখটা খুলেন, কাজে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ রোজার বিধান দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমার যে সমস্ত ইমানদার বান্দা বান্দীরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আমি আল্লাহর বিধানকে মানবে,
ওই বিধান মানার মধ্য দিয়ে, রোজা রাখার মধ্য দিয়ে, আত্মসংযমের মধ্য দিয়ে আমি রব্বুল আলামিনের ভয় যখন তার অন্তরে ঢুকবে, আমি আল্লাহ আমার ইমানদার রোজাদার বান্দাকে রোজার কারণে মুত্তাকি বানিয়ে দিব। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এ আমার বান্দারা, যখন তোমাদের সামনে রমজানের পবিত্র মাস এসে উপস্থিত হবে, ফালইয়াসুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, এ রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে অবশ্যই তোমরা রোজা রাখবে, কারণ এই রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই 2 আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ মুসলমানদের উপর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা রোজা রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অতএব এই আগুয়া গ্রাম, আশেপাশে যত গ্রামে আমরা যারা মুসলমান নরনারী আছি, শুধু মুসলমান না, মুসলমানের মধ্যে যারা বালেগ বালেগা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, সকলের উপর রোজা রাখা নফল না ফরজ। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ফরজ। আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে কিছু মুসলমান আছেন যারা মুহররমের 10টা রোজা রাখেন বড় গুরুত্ব দিয়া, কিন্তু রমজানের রোজা রাখেন না। এমন কিছু মুসলমান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, জেনে নেন, আশুরার রোজা রাখা নফল। রোজা রাখা কি? জোরে মুখ কইলা কই না, রোজা রাখা কি নফলের বিধান। আপনি যদি রাখেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবেন। কি পরিমাণে সওয়াব দিবেন? আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেছেন, আমার কোন উম্মত যদি একটা নফল রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, কয়টা রোজা? আমি আবারও বলছি, শুনেন, আর বুঝলে জবাব দিবেন। কোন আল্লাহর ইমানদার বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা রাখে, কয়টা রোজা? আল্লাহর প্যার রাসূল বলেন, উম্মত, ওই একটা নফল রোজা রাখার কারণে আল্লাহ রোজাদারের কাছ থেকে জাহান্নামকে 70,000 বছরের দূরত্বের রাস্তার দূরে নিয়ে যাবেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা নফল রোজা রাখার ফজিলত। তো আগামীকালকে চাঁদ উঠলে যে রোজাটা রাখবো, এটা নফল না ফরজ? এখন এই ফরজ রোজার কি ফজিলত শুনেন। এর আগে সবাই মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে জবান খুলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতের আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস,
শুধু তাই না, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিস খানা আনা হয়েছে কি, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদানু, মনোযোগ, ইযা দাখালা রমাদানু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমার, যখন রমজান তোমাদের মাঝে প্রবেশ করবে, রমজানের চাঁদ উদয় হবে, একটু জোরে কন্যা মারহাবা, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আসমানের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানে, কেবলমাত্র রমজানের কারণে আসমানের সমস্ত রহমতের দরজা দুনিয়াবাসীর জন্য খুলে দেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে, বর্ণনায় এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহ তাআলা আমার আপনার নবীর ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? উহুদের যুদ্ধে একজন সাহাবা যুদ্ধ করতে করতে কোন একটা কাফেরের তলোয়ারের আঘাতে চোখ খুলে গালের উপর ঝুলে গিয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবা ঝুলন্ত চোখটাকে এইভাবে ধরে, হাত দিয়ে চেপে ধরে সোজা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যান। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আগুয়া গ্রামের কোন মানুষের যদি হাত পাও ভাঙে, কই যাই না আপনারা? কথা কই না আপনারা? কোনদিন উঞ্চ হাত পাও ভাঙলে মেসাবের দ্বারা যায়? মেসাবের দ্বারা যায় ফেট বেদ নইলে, মাথা বেদনা হইলে, জিনে ধরলে, বুথে ধরলে, নাকি দা কুরবান হয়ে যান আল্লাহর নবীর সাহাবীদের উপর। এরা কেমন ভাবে রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আজকে আমরা এমন এক সমাজে বসবাস করি, আমরা যদি রাসূলুল্লাহর ভালোবাসা দেখাই, আরেক দল ফাল্লা লইয়া খাড়া রইছে, এরা মাপবার লাগিয়া। কথা কই না আপনারা? আরো জোরে কই না আপনারা? এরা ফাল্লা লইয়া খাড়া রইছে, কই বাপরে সুন্নিরা রাসূলুল্লাহরে মহব্বত করতে করতে আল্লাহর উপর তুলে লাইছে। এর ব্যাককল, আল্লাহর উপর তুই পাইছত কই? আল্লাহর কোন উপর আছে? কথা কই না আপনারা? আল্লাহর কোন উপর আছে? আল্লাহর উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই। আল্লাহ এগুলোর থেকে পাক। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমান কি ছিল, ইশক কি ছিল? ওই সাহাবা আমার নবীর দরবারে এসেছেন আহত, চোখটা খুলে ঝুলে আছে, যাওয়ার কথা হাসপাতালে। আসছেন কার কাছে? নবীজির কাছে। বলেন না কার কাছে? কারণ কারণ তেরি কদমোं में आना मेरा काम था, तेरी कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। जुरे बोलून ना या रसूल अल्लाह। ওই সাহাবী আমার নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার চোখ খুলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ ভালো করে দেন। এখন আমার নবী বলেন, সাহাবারে শুন, কেউ যদি ইসলামের জন্য যুদ্ধ করে কোনো অঙ্গ হারায় ফেলে, যুদ্ধ করতে করতে কারো যদি হাত কেটে যায়, পা কেটে যায়, চোখ নষ্ট হয়ে যায়, আল্লাহ ওই অঙ্গের বিনিময়ে তারে জান্নাত দিবেন। এ তো আস্তে সুবহানাল্লাহ, বুঝি না আপনারা কথা বলেন না লেগে। এতগুলো পুরুষ মানুষ সুবহানাল্লাহর আওয়াজে তো প্যান্ডেল কাঁপতো। একবার উচ্চ আওয়াজে হইন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হইন না আল্লাহু আকবার। ইমানি আওয়াজ লুকাই রাখছেন কে লেগে? আওয়াজ দিবা শয়তান হয়ে যাবে, দেখবা না কোনো গন্ডগোল থাকতো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাহাবা তোমার চোখ খুলে গিয়েছে, তুমি যদি সবর করো আল্লাহ তোমারে জান্নাত দিবেন। এখন তুমি যদি চাও আমি চোখ ভালো করে দিতে পারি, তোমার কোনটা লাগবে কও। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসছিলাম একটার লাগিয়া, পাইলাম দুইটা, সুযোগ ছাড়তাম কেড়ে। আমার নবী বলেন, কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ আসছিলাম চোখ ভালো করার জন্য, আপনি জান্নাত লাগায়া দিছেন। নবী গো, আমার জান্নাতের দরকার, চোখেরও দরকার, আমি দুটোই চাই। সুবহানাল্লাহ জোরে কর না। কোন দে তাহে দেনে কো মো চাহিয়ে, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোন দে তাহে দেনে কো মো চাহিয়ে, কোন দে তাহে দেনে কো মো চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला आला हमारे, सबसे बाला आला। সম্মানিত হাজিরিন, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখও লাগবে, জান্নাতও লাগবে। এবার বলেন তো দেখি, আমাদের দেশে কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে কাজ করে, এই ধরনের ওষুধ আছে না নাই? আবার আরেকটা ওষুধ আছে হোমিওপ্যাথিক, এটা আজকে খাইলে 1 সপ্তাহ পরে, কথা কই নাম না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এমন এক চিকিৎসা বিজ্ঞান দিয়েছিলেন, চোখ খুলে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীকে বললেন, আয় আমার কাছে আয়। সাহাবী কাছে গেলেন, আমার নবী মুখ মুবারক থেকে লোয়াবে দহন শরীফ, তুতু মুবারক, আঙ্গুল মুবারক দিয়ে তুতু মুবারক এনে ক্ষতস্থানের চতুর্দিকে লাগাইয়া চোখটাকে এইভাবে চাপ দিতে দেরি, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ ভালো হয়ে গেছে, আগের চাইতে বেশি দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার, যখন রমজানুল মুবারকের চাঁদ উদয় হবে, রমজানের মাস আসবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুলকাত আবওয়াবু জাহান্নাম, সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন। শুধু তাই না, আল্লাহর প্যারা রাসূল আরো বলেন, সুলসিলাতিশ শায়াতিন,
আছে না নাই? জুড়ে বলেন মর্যাদা আছে না নাই? কম না বেশি? সম্মানিত হাজিরিন, অন্য রওয়ায়াতের ভিতরে আরেকটা হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান, একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। যিনি ইরানের মানুষ ছিলেন, আরবি মানুষ না, পারস্যেরও মানুষ ছিলেন, আরবি জানতেন না। ওই সালমান যেই দিন আমার নবীর কাছে কলমা পড়ে ইমানদার হয়েছিলেন, মুসলমান হয়েছিলেন, সালমানের বয়স ছিল 100 বছর। কত? জুড়ে বলেন। এই 100 বছর বয়সে তিনি রাসূলুল্লাহর হাতে কলমা পড়েন। এর আগে সালমান বলেন, আমি সালমান সত্যটাকে তালাশ করার জন্য কত জায়গায় কত দেশে ঘুরেছি আল্লাহ জানেন। যার কাছে যাই দেখতে বড় ভালো লাগে, 3 দিন থাকার পরে দেখি কাজে আর কামে মিল নাই। এই ধরনের গরমিল আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘুরতে ঘুরতে ইরান থেকে মক্কা নগরে আসলেন। একটু জবান খুলে বলেন না মারহাবা। আসার পরে তিনি বিক্রি হলেন, একজন ইহুদি তারে কিনে নিলেন। ও ইহুদির খেজুর বাগানে তিনি চাকরি করেন। সালমান বলেন, আমি একদিন আমার মালিকের খেজুর গাছে কাজ করতেছি, বাগানে কাজ করতেছি, হঠাৎ করে আমি শুনলাম আমার কানে আওয়াজ আসলো, তারা আলোচনা করতেছে শের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কি? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুলকে আযীম, উন্নত চরিত্র দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আযীমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা বলছেন, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तो जैसा हुआ है ना होगा शाह, कोई तो जैसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा, अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मौलाना मुहम्मद अला आले सय्यदना। মাশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে আপনাদের? মহব্বতে আবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना। ঈসা নবী, মুসা নবী নফসি নফসি বলবেন সবই, শুধু বলবেন দয়াল নবী, রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ আমার রসূলের চরিত্রের ব্যাপারে বলছেন খুলকে আজিম, মহান চরিত্র। অপর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমার নবীর জীবনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান, আমরা নবীর আদর্শ মানি না। নবীর পিছনে না দৌড়া আমরা বিভিন্ন দল নেতা নেত্রীর পিছনে দৌড়াই। কথা বলেন, কথা কই না আপনারা? এরপরে নেতা যখন দেশ ছাড়ে, কর্মীর কোনো খবর বলেন না, খবর। অথচ আপনি যদি আল্লাহর নবীর সত্যিকারের অনুসারী হন, আল্লাহর প্যারা রসুলের যদি সত্যিকারের উম্মত হন, কবরে যখন সবাই রাখবে, কেউ কবরে থাকবে না। কবরে চাপা দিয়ে সবাই যার যার করে ফিরে যাবে। আল্লাহর প্যার রসুল বলেন উম্মত, ওই কবরে তুমি একা থাকবে না, আমি রসুল তোমাকে দেখার জন্য আসব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর রসুলের আদর্শ এই দিকে গেলে রাত যাবে, শেষ হবে না। সালমান বলেন আমি শুনলাম দুইটা মানুষ বলতেছে ইনি এমন একজন নবী যার কথা আর কাজে মিল। সুবহানাল্লাহ। যিনি হাদিয়া দিলে খুশি হন, সদকা দিলে খান না। এইভাবে তারা রাসূলুল্লাহর আওসাফ গুণাবলী বর্ণনা করলেন। হযরতে সালমান তখনও মুসলমান হন না, ইহুদির বাগানের গোলাম, অগ্নি পূজারক। একদিন বিকাল বেলা বেশ কিছু খেজুর নিয়ে আল্লাহ নবীর দরবারে হাদিয়া দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার জন্য হাদিয়া, এগুলো হাদিয়া। আল্লাহর প্যারা নবী নিজের হাত দিয়ে খেজুর খেলেন, সাহাবাদের মধ্যে বন্টন করলেন। সালমান বলেন আল্লাহ, অনেক দিন পর একটা মানুষ পাইলাম যার কথা এবং কাজে মিল। এর বেশ কিছুদিন পরে আবার সালমান এক টুকরি খেজুর নিয়ে আল্লাহর প্যারা রাসূলের সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো সদকার খেজুর। কিসের খেজুর? কথা কই না আপনারা, কিসের খেজুর? এখন সদকা বুঝেননি কি জিনিস? এই সদকা খাবার হুকুম কি জানেননি? বিধান কি জানেননি? মনে করেন আপনার একটা ছেলে অসুস্থ, এমন অসুস্থ আপনি দিশাহারা হয়ে গেছেন, কি করবেন? ওই সময় আপনি মান্নত করলেন আল্লাহ, আমার ছেলে যদি ভালো হয় আমি একটা ছাগল সদকা করব। কি কথা কই না আপনারা? কি সদকা করবা? ছাগল। এখন ছেলে ভালো হয়ে গেছে, এখন মান্নত আদায় করা ওয়াজিব। ছাগল কি করবেন? সদকা করবেন। এখন এই সদকা কারে করবেন? মসজিদের ইমাম সাহেবরে দিতে পারবেন না, কোনো আলেম ওলামারে দিতে পারবেন না, ধনী সচ্ছল কোনো মানুষকে দিতে পারবেন না, একদম নেহায়েত গরিব ইয়েতিম মিসকিন, এটা ছাড়া এই সদকা আর কারো দেওয়া। অথবা সৎকার গরু ছাগল জবে করছেন, এই খাওয়া ঢালাও ভাবে সবাই খাইতে পারবে না, ধনী মানুষের জন্য এই সৎকা খাওয়া হারাম। এই খাওয়াটা খাবে শুধু গরিব এতিম মিসকিন। সালমান বলেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো সৎকার খেজুর। আমার নবী হাতটা এইভাবে গুটায় রাখছেন। সাহাবাদেরকে বলেন সাহাবারা সরায়া নাও, আর এগুলো গরিব মিসকিনের মধ্যে বন্টন করো। সালমান বলে আল্লাহ, আরেকটা মানুষ পাইলাম যার মধ্যে কোনো লোভ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সময়ে সময় আসে, আল্লাহর নবীর সালমান পরীক্ষা করে আসলে সত্যি নবী কিনা। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন সালমান আমার নবীর পিছনে পিছনে খালি ঘুরে ঘুরে, মুখ দিয়ে কিছু কয় না। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন সালমান,
আমার পেছনে কেন ঘুরো, আমি রসুল জানি। জুড়ে বলেন, গায়েবী খবর দেনে वाला এলো রে মক্কায়, গায়েবী খবর। ও যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনে वाला এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে वाला। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের আকীদা আমার নবী গায়েব জানে কি জানে না? জুড়ে বলেন, জানেন কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন। এ দুনিয়ার মানুষ, আমার নবী আমার বন্ধু গায়েব প্রকাশ করতে বখিল না, কৃপণ না। সালমানকে ডাক দিলেন, সালমান দাঁড়া। সালমান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর প্যারে নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের পেছন থেকে চাদর মুবারক সরালেন, জুব্বা সরায়া বললেন, সালমান, ও সালমান, তুমি আমার পেছনে পেছনে ঘুরতেছো, আমার দুই কাঁধের মাঝখানে মনোযোগ। আমার নবী যে নবী এবং শেষ নবী, এটার একটা আলামত। দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মাংসখণ্ড ছিল, যার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ সালমান, তুই এটা দেখার জন্য ঘুরতেছিস বলস না, আর ঘোরা লাগবে না। দেখ সালমান, ওই মোহরের নবুয়ত দেখে আমার নবীর কদমে ঝুঁকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোক মনের খবর দিতে পারে তিনি কখনো কাযযাব মিথ্যাবাদী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান কলমা পড়ে কি হয়েছেন? জোরে বলেন না, কি হয়ে গেছেন? আরে মুসলমান নয়, রাসূলুল্লাহর সাহাবী। এখন সালমান চলে গেছেন। ইচ্ছা করলেই রাসূলুল্লাহর দরবারও বেশি সময় থাকতে পারেন না। কেন? তার মালিক ইহুদি, তারে কিনছে। অতএব মালিকের কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আসে যায়, আসে যায়, আসে যায়। হঠাৎ করে একদিন সালমান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আগুয়ার মুসলমান ভাইরা, পর্দানসীন মা বোনেরা, আমরা সুন্নি জামাতের মানুষ, নবীর মোহব্বত সিনায় আসিনি, নবীর ভালোবাসা অন্তরে নাই। কোনদিন নবীর জন্য কাঁদছেন? কোনদিন নবীরে দেখার জন্য একটা ফুটা চোখের পানি ছাড়ছেননি? তো কেমনে নবী দেখবেন? সম্মানিত হাজিরিন, হযরতে সালমান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া সালমান, ও সালমান, তুমি কেন কাঁদো? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এখন আপনার গোলাম, আমি তো মুসলমান। আগে মুসলমান ছিলাম না, মাঝে মাঝে এসে আপনার নূরানি চেহারার দিকে তাকায়া থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, যতক্ষণ আপনাকে দেখতাম আমার দুনিয়া মনে থাকতো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আপনার গোলাম, আমার মন চায় 24টা ঘন্টা আমি আপনার চেহারা দেখি। কারণ তু শাহে খুবা তু জানে জাহানা, তু শাহে খুবা তু জানে জাহানা,
चेहरा तेरी उम्मुल किताब न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে আর আলা হযরত বলেন लम याती नज़रों का फी नज़रिन लम याते नज़रों का फी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना या रसूल अल्लाह या সবাই পড়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া দুইটা হাত উপরে তুলেন রাসূলুল্লাহর মহব্বত একটা নাড়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ حبیب اللہ یا رسول اللہ یا حبیب البحر ولا والموج طغى من بکس طوفان ہوش ربا من بکس طوفان ہوش ربا مجداروں میں ہو بگری ہے ہوا مورے نیا پار لگا جانا یا رسول اللہ یا اللہ یا رسول اللہ یا حبیب اللہ اللہم সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ হযরতে সালমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় 24টা ঘন্টা থাকার কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো একজন ইহুদি মালিকের গোলাম অনেক টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে আরো বিভিন্ন শর্তের বেড়াজালে আমি এমন ভাবে আবদ্ধ হুজুর আমার মনে হয় না আমি 24 ঘন্টা আপনার খেদমত করতে পারবো আমার নবী থেকে বলেন সালমান কি তোমার শর্ত আমাকে বলো একটু বড় করে আল্লাহু আকবার সালমান বলে ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমাকে বলেছে 300 খেজুরের বিচি দিয়ে কয়শো খেজুরের বিচি দিয়ে রোপণ করে গাছ বড় হবে খেজুর ধরবে লাল হবে এরপরে আমার এসে গোলামি থেকে মুক্তি দিবে এখন বুঝে থাকলে বলেন আগুয়া গ্রামে খোলা গাছে খোলা ধরে আগে না তাল গাছও তাল ধরে আগে আর তাল গাছের তাল দাদায় লাগাইলে নাতির পরেরটায় পায় কিনা সন্দেহ তার মানে কি ওই ইহুদি জানে সালমান গেলে আমি 1000 কর্মচারী পাবো কিন্তু সালমানের মতো এত আমানতদার কর্মচারী পাবো না এটার আটকাইতে হলে তো একটা বাহানা লাগবে এমন একটা বাহানা দিছে জীবনে কোনোদিন ছুটার কোনো সুযোগ আমার নবী কয় সালমান যা যা চিন্তা করিস না আমি রাসূল তোর মুক্তির আয়োজন করে দিব যা আমি রাসূল তোর মালিকের খেজুরের বাগান করে দিব যা আল্লাহর পর রাসূল নির্ধারিত দিনে মওলা আলী শের খুদা মুশকিল কুশা আবু হুরায়রা আর আমার নবী তিনজন গেলেন মনোযোগ
তিনজন যাওয়ার পরে সালমান মালিকের পক্ষ থেকে জমিন নির্ধারণ করে দিলেন। আল্লাহর প্রিয় নবী উম্মতের মহব্বতে সালমানকে মুক্ত করার জন্য নিজের নবুয়তের রহমতের বরকতের হাত দিয়ে 100 নয় 200 নয় 300 গর্ত করছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়শো? 300 গর্ত খননের কাজ শেষ। আমার নবী বললেন, সালমান যা তোর মালিকের যায় বিসি দেওয়ার লাগা। ইহুদি জানে, যদিও নবী মানে না, কিন্তু জানে ইলা এমন এক নবী, সুবহানাল্লাহ, অন্য অন্য নবীরা ধরলে মুজেজা হয়, আর ইলার ধরন লাগে না। মুজেজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুজেজা মেরে নবী নে कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुझसा मेरे नबी ने कह दिया तो हो गया। किजरे बोलना या रसूल अल्लाह। ও ইহুদি কি করলো? সে জানে আল্লাহর রসুল এসেছেন, সালমানকে মুক্তি করা ছাড়া যাবেন না। ওই দুষ্ট ইহুদি খেজুরের বিচিগুলো আগুন দিয়ে বেজে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন হইছে না গ্রাম উড়ি বিচ যে কাতার চলে তো এটা বাজারে না তাজাটা মাথা না বেড়ান, বাজারে না তাজাটা। ওই তো সময় আইসে আর কদিন পরে উড়ি বিচ গাছ থেকে পারবেন না নি ফাইলে শুন। আচ্ছা ফাইরে কিতা করছেন এটারে? শুকাইছে, গাছও গাইছে না, এটা গাছও গাইছে। এরপরে এটা আবার ডালাত নাইলে কুলাত থইয়া এটা টিনের থালো থইছে। খেরে উপরি দিয়েও গরম, নিচি দিয়েও গরম। যারা নবী রসুল রে জিন্দা মানে না, এরা ভাই তো সরম মাথা না বেড়ায়। কারণ আমরা তো সে একদল আছে মোরা বাড়ি, এরা সব মরা কর রসুল্লাহ বলে মরা মাটির লোকে বিশ্বাস শুনি যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা কোন চান বিসি যে যেটা ডিব্বাত বেরা তৈছেন আগামী বছর রইবা, এই বছর না, এই বছর তো শেষ হই, আগামী বছর যেটা রইবা বিসিটা কই আছে বুত হলো। এখন এটা জিতা না মনা, এটা জোর হই ফাতা হই হাজিরা মাত মতো বানাই। এখন কোন এই মরা পন্থী যদি কি বিষ তুই জিতা না মরা বিছে কইবা আমার মাটির তলে তুই দেখ আমি কি জাত খরা। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কোন বলে সুবহানাল্লাহ। মাটির নিচে বীজ দিতে দেরি 3 দিন পরে দেখা যায় দিছে গেরা, এরপরে দম লাগে বেরা। আর এরা খালি তেরা তেরা কই তেরা। একটা বীজ যদি গাছ থেকে আলাদা হওয়ার পরও, শুকনার পরও, মাসের পর মাস পুতুলের ভিতরে থাকলে ওটাও যদি জিন্দা হয়, আরে বিচার চাইতে তো লক্ষ লক্ষ উত্তম আল্লাহর আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন কেরাম, ওই যে বলছিলাম এলমে গায়েব, আমরার বাহিরা রসুল্লাহর গায়েবরে মানে না। কথা কই না আপনারা? এখন মানে না এটা তারার ব্যাপার, কিন্তু আমরা যে মানে এটা মানার উপরে কোরআন হাদিসের দলিল দরকার আছে না নি? কথা কই না দরকার আছে না নি? তো কোরআন হাদিস দিলে আর দল হবে এটা জয়ীফ, এটা দুর্বল। ফতোয়ার সীমা নাই, সব ফতোয়ারে আপন জায়গা রাখিয়া। এখন আমি একটা ফতোয়া দিব আপনারা আমার লাগে কইবা। আল্লাহর রহমতে এই ফতোয়া কোনো মায়ের ফুতে খাটবার সুযোগ নাই। আমরার মা বোনরা যখন গর্ভবতী হয় 8-9 মাসের সময় একটা টেস্ট দেয় না, এটার নাম কি দা হইলা হইলা, এটা থেকে মুক্তিবার রাস্তা নাই। আমরা এটা থামাই গেছি। টেস্টের নাম কি দা আল্ট্রাসাউন্ড। এটার কাম কি তাব্বা বুঝা হইব না? তুমি আচ্ছা মানুষ, আমি আমার নিজের মানুষ এলে কইতেছি। কারণ
সে সত্যি কথাই কইছে, কারণ আল্ট্রাসাউন্ড খাস আমাদের মায়ের পেটে যে বাচ্চাটা আসবে, এটা ছেলে না মেয়ে, এটা কি কে বলে? কম্পিউটার বেটা কই না, কেটা কয়? আরো জোরে কয় না, কে কয়? আজ পর্যন্ত কোনো মেসাবে কইসুননি যে আল্ট্রাসাউন্ড করানো শিরিক না যায় হারাম? কেমনে কইব? হুজুরের তোর বুড়ো লয়ে যাওয়ার লাগে আল্ট্রাসাউন্ড। এখন আমার প্রশ্ন, রসুল গায়েব জানে কিনা এটা আলাদা ব্যাপার, এই কম্পিউটার হুজুরে গায়েব জানলো কেমনে? কম্পিউটার হুজুর কোরআনের হিসাব মাতো না, কম্পিউটার সাপ নামাজ পড়ছে কয়েক তো। একটা বিজ্ঞান যদি মানুষের পেটের খবর দিতে পারে, আরে বিজ্ঞানের বিজ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ কায়নাতের গায়েবের খবর দেওয়ার ক্ষমতা রাখেন। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো বিসি আনছে বাজা না তাজা, আমার বিশ্বাস। এখন যদি কোনো আগুয়া গ্রামে কোনো ব্যক্তি আইয়া তাজা বাজা বিসি দিয়ে গাছ পার করে, উজুরের নাম কি হইব? বাজাসা। কিতা নাম হইব? বাপরে বাপরে, বেটার ও বাজা বিসি দিয়ে গাছ বানাই নিয়েছে, এই বেটারই দরকার, বেটার মুড়িদের অভাব নাই। নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাহুক আর না রাহুক, বেটা বিশ্বাস। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সালমান বিচিগুলো হাতে লইয়া চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে না, কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে যায়। আমার নবী বলেন, সালমান তুই কেন কাঁদিস? আমি রসুল হাজির। এ সালমান তুমি কেন কাঁদো? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভাগ্যের জন্য কাঁদি। দেখেন আমার মালিক কি পর্যন্ত দুশ্মনী আমার সাথে করেছে। সমস্ত বিচিগুলো আগুন দিয়ে বেজে একেবারে বরবাদ করে দিয়েছে। আমার নবী কয়, সালমান কোনো অসুবিধা নাই, দুনিয়ার মানুষ তাজা বিচি থেকে গাছ বার করে, আর আমি রসুল আজকে বাজা বিচি থেকে তাজা গাছ বের করুম। যা আরো জোরে মুজেজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। আল্লাহর নবী সালমানকে বলে, আয় আয়, টেনশন করিস না, আমি আসি, আয়। সবাই গেলেন। আল্লাহর রসুল বললেন, শুনো। একজনকে বললেন, আমি বিচিগুলো গর্তের ভেতরে দিব। আরেকজনকে বললেন, তুমি মাটি দিয়ে বিচিগুলো ঢাকবা। আরেকজনকে বললেন, পানি দিবা, কিন্তু খবরদার সামনের দিকে যাইবা, পিছনের দিকে কেউ তাকাইতে পারবে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী 100 নয়, 200 নয়, 300 গর্তের ভেতরে বিচি রাখলেন। মাটি চাপা দেওয়া হলো, পানি ঢালার কাজ শেষ। এবার আমার নবী বলেন, সালমান পিছনে ঘাটটা বাঁকা করে একটু দেখ কি অবস্থা। সালমান মাথাটা ঘুরায় কয়, আল্লাহ কসম আল্লাহর, আমি দেখতেছি যেই নবী নিজের বরকতের হাত দিয়া বাসা বীজগুলো রাখছেন, প্রত্যেকটা গর্তের ভেতর থেকে 300 খেজুরের গাছ বড় হয়ে খেজুর পেকে লাল হয়ে আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই সালমান বলেন, আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লুকুম আলাইহি শাহরুম মুবারাকুন শাহরুন আযীব। এ আমার উম্মতিরা, অচিরেই তোমাদের মাঝে এমন একটা মাসের ছায়া বিস্তার করতেছে, শাহরুন আজিম। এই মাসটা বড় আজমতওয়ালা, এই মাস বড় বরকতওয়ালা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই রমজান মাসে আল্লাহ রোজা রাখা ফরজ করে দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ফিহি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাত আছে, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। জুড়ে বলুন না মারহাবা।
এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ ওই ইবাদতটাকে ফরজের বরাবর সওয়াব দিবেন, আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ 70টা ফরজ ইবাদতের বরাবর সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কি করায় হাফেজ তুহিন দাওয়াত দিল উনারে, উনি গেছে উনার বাড়িতে ইফতার করার জন্য। আল্লাহর রাসূল বলেন ওই মানুষটা সারাদিন রোজা রেখে যেই পরিমাণে সওয়াব পাইছে, এই হাফেজ সাহেব উনার ইফতার করানোর কারণে ওই পরিমাণের সওয়াব। আরো জোরে এই কথা বলনা। আমরা দেশের কিছু বুঝদার মানুষ রোজার মাসও কেউ যদি ইফতারের দাওয়াত দেয় টানলেও যায় না, যাস্তা করে আর আমি বুঝি বোকা আর দিন উপাসটা কি আমার খাইয়া বেটারে সব দিলাইতাম। এরকম কিছু ঠেটা মানুষ আছে না, আগুয়া কেরাম নাই, আমরা শহর অভাব নাই। এ মনে করছি এর পকেট যেরকম ছুডু, আল্লাহর রহমতের ভান্ডারটা মনে হয় ছুডু। আরে আল্লাহ রাসূল বলেন না, এবারে সব এবারে ভাইবো, এবারে ভাইবো, এখান থেকে খাইতে আনবার সুযোগ আল্লাহর এই ধরনের তো আল্লাহ না যে আল্লাহর ক্ষমা আছে। সুবহানাল্লাহ জোরে কই না, আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের যার যার বরাবর সওয়াব দিবেন, কেউ কাছ থেকে কারো সওয়াব কাটার কোনো সুযোগ। এখন এটা যখন উনচুন সাহাবীরা তো সুজা মানুষ, এরা খান্দা আরম্ভ করছে। হুজুর তোমরা খান্দা করে হুজুর কেউ যদি দাওয়াত দেই এবারে তো পেট ভরে খাওয়ানি লাগবো, ঈশা মর তো আমরা নাই, তুই সব পাইমু কেমনে? এটার রেখে আমি একটা মাসলা কইছি না, আমি গত মসজিদে শুক্রবার মসজিদও কইছি, কেউ যদি আপনি দাওয়াত দেন, কি দেন? কেউর বাড়িতে কেউ দাওয়াত ছাড়া যায় না। কথা বলেন আপনারা, যারা যায় গরিব মিসকিন অসহায়, এটা ভিন্ন ব্যাপার। আপনি একটা অনুষ্ঠান করছেন, দাওয়াত না দিলে কেউ যাইব? করছেন, দাওয়াত দিছেন, এবারে খাওয়াইতে আদা না পুরা? 2 টুকরা মাংস, 1 টুকরা আলু, আধা চামচ ঝোল, এরপর ডাইল, এরপর বাইল, যাও শেষ। এটার নাম দাওয়াত? আল্লাহর রাসূল বলেছেন তোমার দরকার নাই, তুমি যেই পরিমাণ মানুষের তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো, এটা উসুল নিয়ম। আপনি দাওয়াত দিবেন, তার সামনে খাবার রাখবেন, সে তৃপ্ত হইয়া খাইতো। কথা আমি বুঝাইতে পারছি না? তার সামনে সব রাখবেন, আপনার সর্দারি করার দরকার নাই, আপনি কারোই থাকবা, তারা তার মতো খাইতে দিন, সে যা খায় তার, আপনি তো তারা দাওয়াত দিয়ে আনছেন। এখন দেখা যায় বাড়ি কবে সামনে ইলেকশনে হারাইমু, আস্থা গেরাম না হইলে কেমন হইতো? তো তুমি যে আস্থা গেরাম দিস, আস্থা গেরাম মানুষের পেট ভরে খাওয়াইতা। কথা বলি না আপনারা? তো কাজেই যে পরিমাণ মানুষ খাওয়াইবার মতো সামর্থ্য আছে পরিপূর্ণভাবে ওই পরিমাণে খাওয়াইবা, নাইলে ওই পরিমাণ মানুষ দাওয়াত দেয়া আল্লাহর কাছে লজ্জিত হই না। এখন সাহাবারা হুজুর, ও হুজুর আমরা তো নিজেরা খাইতাম পারি না, ইফতার করাইতাম কেমনে? আমার রাসূল বলেন উম্মত শুনো, পেট ভরে খাওয়ানোর নাম আহার না। আল্লাহর রাসূল বলেন উম্মত, কেউ যদি কোন রোজাদারকে 1 পেয়ালা দুধ, কয় পেয়ালা? অথবা একটা খেজুর, অথবা একটা রুটি, অথবা 1 অঞ্জলি পানি, এই পরিমাণ খাবার দিয়ে কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ অনুরূপ সওয়াব তার আমলনামায় দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, যখন তরকারি রান্তা আল্লাহ রাসূল বলেছেন সুরা বেশি দিও। সুরা বুঝছো নি? জুল সালো নয় তরকারি, তরকারি ওই শিরা, ওই জুল, জুল ওই সুরা। আমরা আগুয়া যে ডিমটা বাজে এটা টাউন আমির সান্দ বাজে, এখানে যেটা বাজে এটা বৈদা বিরান, আর এখানে যেটা বাজে এটা মামলেট। বুঝছো না? জায়গার কারণে জাম বাইরা জায়গা, যে বই দেয় কেন ওইটা ওই বই দেয় ওই গেলি তো শুনে আমার বলো জুড়িতে গীতা কয় তুই আসল লইরা সরিয়া 12 জুড়ে কোনো বানায় লইরা সরিয়া 12 ইটা যারা মানে না এরই পরে ফেরো আর এর ধরে না আর খালি খোয়ারো এরাই ফুরি আইবনি
আইন আইন মনে হয় দূর থেকে এসে বেচারা ওয়াজ করতে যে ওয়াজ এমনি ওয়াজের মেলা এমনি আরম্ভ হয়েছে আল্লাহ রে আমি ও নাম দেখেছি তো আমি তো চাইছিলাম তিনোটাতে ওয়াজ করাইতাম একটা দেখছি ফরিদ ওয়াজ